চলছে? আমরা দেখছি যে পুলিশ রয়েছে, গাড়ি আটকে রয়েছে আমাদের, ঠিক কি ঘটছে এখন? দেখো, পুলিশ কর্মীরা আমরা যেটা বারবার বলছি সেটা হচ্ছে অত্যন্ত সেন্সিটিভ এবং ডেডিকেটেড ওয়েতে শিয়ালদহ আদালত চত্বরে আমরা যে নিরাপত্তা বেষ্টনীর ছবি দেখেছিলাম সেই নিরাপত্তারই অঙ্গ হিসেবে পুলিশ কর্মীরা এটাও জানতেন যে যেই মুহূর্তে সঞ্জয় দোষী সাব্যস্ত হবে এবং শিয়ালদহ আদালত থেকে বেরিয়ে এই যে গাড়ির কনভয় এটা আবারও পৌঁছে যাবে প্রেসিডেন্সি সংশোধনাগার পর্যন্ত, এখানে কিন্তু সংবাদ মাধ্যম এই গাড়িগুলোকে ফলো করবে, কারণ সঞ্জয় কোনোভাবে যাতে মুখ খুলতে না পারে সেই বিষয়টি এনশিওর করার একটা মরিয়া প্রয়াস আজকে সকাল থেকে একাধিকবার চোখে পড়েছে। এবং তারই অঙ্গ হিসেবে সঞ্জয়কে যখন কোর্ট চত্বরে ঢোকানো হয় তখনও আমরা দেখেছি সেই একই ছবি। একদমই, এবং সেই নিরাপত্তার কড়াকড়ি এখনো রয়েছে, যেখানে সঞ্জয়কে যখন সংশোধনাগারে নিয়ে যাওয়া হচ্ছে সেই ছবিও আমরা দেখালাম সরাসরি। সঞ্জয়ের বাড়ি থেকে রণয় সকাল থেকে রয়েছে। আমরা একটু রণয়ের কাছে আবারও চলে যাব, যেখানে আরজি করে ঘটনায় দোষী সাব্যস্ত হয়েছেন সঞ্জয় রায়। তার পরিবারের কি বক্তব্য সরাসরি শুনবো রণয়ের কাছ থেকে। রণয়, সব্যসাচী, এই মুহূর্তে সঞ্জয়ের যে দিদি, সেই দিদি আমার সঙ্গে রয়েছেন, তার সঙ্গে কথা বলবো। আজকে আদালতে আপনার ভাই সঞ্জয় রায়, তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে আরজি করের তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনায়, কি বলবেন? কিছু বলেনি, আমার আইনি যা ঠিক মনে হয়েছে করেছে। আপনার ভাই আজকে আদালত কক্ষে দাঁড়িয়ে বলেছে যে সে কিছু করেনি, সে গরিব বলে তাকে ফাঁসানো হয়েছে, একজন আইপিএস জানতো সে যুক্ত, কি বলবেন? আমার কিছু বলার নেই। ভাইয়ের কথা কি মনে পড়ছে আজকে আপনার? মনে লাস্ট কবে কথা হয়েছিল সঞ্জয়ের সঙ্গে আপনার? অনেক বছর হয়ে গেছে, মনেও নেই এখন, অনেক বছর। আজকে আপনার ভাইকে দোষী সাব্যস্ত করা হয়েছে, সোমবার সাজা ঘোষণা, তার ফাঁসির সাজাও হতে পারে, কি বলবেন? কি বলবো আর, কি বলবো? আপনি কি মনে করছেন যে আপনার ভাই এই ধরনের কাজ করতে পারে? আমার মনে করে কি হয় বলুন, যেটা বেরিয়ে এসছে সেটাই প্রমাণ যেগুলো পেয়েছে। কিন্তু আপনার ভাইকে যখন প্রিজন ভ্যানে করে নিয়ে যাওয়া হতো তখন সে প্রিজন ভ্যান থেকে বলেছে সেই নির্দোষ, তাকে ফাঁসানো হয়েছে। আপনি কি মনে করছেন সেই নির্দোষ, তাকে ফাঁসানো হয়েছে? জানি না, আমি ব্যাপারে বলতে পারবো না। আচ্ছা, বিভিন্ন সূত্র মারফত জানা যায় বা এলাকার বাসিন্দারাও বলছেন যে আপনার ভাইয়ের 4টে বিয়ে, ওর কি সত্যি 4টে বিয়ে? না, ওর 2টো বিয়ে, যে আমি দেখি যতটা জানি 2টো বিয়ে। তো এলাকার লোকজনরা এটাও বলছে যে সে মদ্যপ অবস্থায় থাকতো, মহিলাদের সঙ্গে তার আচরণ ছিল খুবই খারাপ। না, মদ্যপ অবস্থায় থাকতো, কিন্তু মহিলাদের সঙ্গে খারাপ আচরণ সেটা শুনিনি আমি কখনো। মদ্যপ অবস্থায় থাকতো আপনি বলছেন, তাহলে সে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করতে পারে বলেও মনে করছেন আপনি? না, সেটা আমি বুঝতে পারছি না আমি কেন, কিভাবে করলো। পরিবারের তরফে গোটা বিষয়টা যেরকম আদালতের যেরকম রায় বেরিয়ে এসেছে সেটাকেই তারা মনে করছেন, যদিও খুব স্বাভাবিকভাবেই গোটা বিষয়ে তারা যথেষ্টই শোকাহত। আর আমরা যেরকম আদালত চত্বরের ছবি দেখাচ্ছিলাম নীলাঞ্জনা, যেখানে বারবার আদালতে যারা বিক্ষোভ দেখাচ্ছেন, উই ওয়ান্ট জাস্টিসের স্লোগান কিন্তু এখনো পর্যন্ত থেমে যায়নি, কারণ এই যে গোটা বিষয়টা তাতে একাধিক অসঙ্গতির বিষয়ে সামনে আনছেন বিক্ষোভকারীরা। একদমই, এবং জুনিয়র ডাক্তারদের বক্তব্য আমরা শুনলাম, আশফাকুল্লাহ নাইয়ার বক্তব্য, অনিকেত মাহাতোর বক্তব্য আমরা শুনলাম। তারা কিন্তু এখনো এটা মনে করছেন যে এই ঘটনায় শুধু সঞ্জয় নয়, আরও কেউ জড়িত, তাদের একাধিক প্রশ্ন রয়েছে, আরও কালপিটদের গ্রেফতার করতে হবে, তাদের শাস্তি দিতে হবে, এবং যদি না হয় তাহলে তাদের প্রশ্নের উত্তর দিতে হবে। আরও একবার শিয়ালদহ আদালত চত্বরের দিকে নজর রাখি, আমাদের প্রতিনিধি নান্টু হাজরা সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। নান্টু, এই মুহূর্তের কি অবস্থা? আমরা দেখেছি আজকে বহু মানুষ, উৎসুক মানুষের ভিড় ছিল, অভয় মঞ্চের সদস্যরা বিক্ষোভ দেখিয়েছেন, জুনিয়র ডাক্তাররা ছিলেন। এই মুহূর্তে যখন দোষী সাব্যস্ত সঞ্জয় রায়, তারপরে আদালত চত্বরের ছবিটা। দেখো, এই মুহূর্তে কিন্তু একেবারে আদালত চত্বরে জুনিয়র ডাক্তার, সিনিয়র ডাক্তার এবং তার পাশাপাশি বিভিন্ন সংগঠন, এবং শুধু তাই নয়, তার পাশাপাশি সাধারণ মানুষ, তারাও কিন্তু এই মুহূর্তে এই হাসপাতাল শিয়ালদহ আদালত চত্বরে তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছে, এবং প্রত্যেকেরই একটাই দাবি যে তারা চাইছেন যে যাতে
এই সঞ্জয় রায় তার ফাঁসি হয় সেই দাবি তারা জানাচ্ছেন। শুধু তাই নয়, এবং তার পাশাপাশি জুনিয়র ডাক্তারদের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে শুধু সঞ্জয় রায় নয়, এর সাথে আরও যারা জড়িত আছে তাদেরকেও শাস্তি দিতে হবে এবং সেই দাবি তারা জানাচ্ছেন। শুধু তাই নয়, তারা বলছেন যে তাদের এই আন্দোলন যতক্ষণ না পর্যন্ত অবাধ ন্যায় বিচার সঠিকভাবে হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন, তাদের এই বিক্ষোভ, সেই বিক্ষোভ কিন্তু চালিয়ে যাবে। অর্থাৎ তুমি এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছ সেটা হলো যে একেবারে শিয়ালদা কোর্ট, তার পাশেই যে রাস্তা রয়েছে সেখানে প্রচুর মানুষ তারা কিন্তু জমায়েত হয়েছে এবং তারা এই মুহূর্তে তাদের যে বিক্ষোভ স্লোগানিং তারা কিন্তু চালিয়ে যাচ্ছেন। এবং সেখানে তুমি দেখতে পাবে যে একদিকে যেমন সাধারণ মানুষ, তারা জুনিয়র ডাক্তার তারা এসে পৌঁছেছে এবং তার পাশাপাশি সিনিয়র ডাক্তার তারা এসছেন এবং প্রত্যেকে এক সুরেই কিন্তু তারা স্লোগানিং চলছে এবং উই ওয়ান্ট জাস্টিস যে স্লোগান, সেই স্লোগান তারা দিয়ে যাচ্ছেন এবং তাদের একটাই বক্তব্য যে সঞ্জয় রায়ের যে ফাঁসি, সেই ফাঁসির দাবি তারা জানাচ্ছেন। এবং তার পাশাপাশি নান্টু এই মুহূর্তে শিয়ালদা আদালতের সামনের ছবি তুলে ধরছে, সাধারণ মানুষের উপস্থিত, প্রচুর জুনিয়র চিকিৎসক, সিনিয়র চিকিৎসক তারা উপস্থিত রয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।